আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। এটা হচ্ছে বাচ্চাদের স্ন্যাক্সের একটা উপযোগী রেসিপি, তিল ফ্রেঞ্চ ফ্রাই। তো আমরা এটা কিভাবে করলাম? আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখুন। কিভাবে আমরা এই ফ্রেঞ্চ ফ্রাইটা করে নিলাম। তো এটা করার জন্য আমি নিয়েছিলাম ২ টা মিডিয়াম সাইজের আলু। এই যে দেখেন একটা আলু আমি অলরেডি কেটে ফেলছি। আরেকটা আলু এভাবেই আপনারা কেটে নিবেন। দেখেন, খুব বেশি মোটা করেও কাটা যাবে না, আবার খুব যেন পাতলা না হয় তাহলে এটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি দেখেন কিভাবে কেটে নিলাম, আপনারাও এটা এভাবে কেটে নিবেন। এখন এই আলুগুলোকে আমরা একটু পানির মধ্যে ভিজাবো। এই যে দেখেন আমরা ভিজিয়ে নিচ্ছি। এরপরে আমি একটু ময়দা নিয়ে নেব। এখানে আমি হাফ কাপেরও কম ময়দা নিয়েছি। ময়দার সাথে মিলিয়ে দিলাম ঝালমরিচের গুঁড়া, দিয়ে দেব লবণ, দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়া। এটা আপনারা হাফ চা চামচেরও কম দিবেন। শুধুমাত্র একটা ফ্লেভারের জন্যই দেয়া। এটা ভালো লাগে ফ্লেভারটা। এখন আমরা হচ্ছে আলুর সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এপাশ ওপাশ করে দোনো পাশই আপনারা খুব ভালোভাবে মাখিয়ে নিবেন। তো এভাবে সব আলুগুলোকেই আমি মাখিয়ে নিব। অনেকটা সহজ। আপনারা এটা বাসায় বাচ্চাদেরকে করে দিলে ওরা বাইরের খাবারটা আসলে খেতে চাইবে না। আপনারা এটা করে দিতে পারেন বাচ্চাদেরকে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আমি। তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই আমরা ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব। এই যে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অনেক বেশিও দেয়া যায়, যেহেতু এটা আলু আর সাথে আপনার ময়দা রয়েছে। সো এটা একটার সাথে আরেকটা মিশবে না। তো বেশি পরিমাণে একসাথে ভাজা যায়। তো আমি মোটামুটি অনেকগুলোই দিয়ে দিলাম। ভেজে নিব। ২ টা আলুতে কিন্তু অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে। তো নরমাল চিন্তা করে দেখেন, এটা যদি আপনি রেস্টুরেন্টে কিনতে যেতেন তাহলে কি পরিমাণ টাকার দরকার হতো। তো বাসায় এগুলো ইজিলি করে দেয়া যায়। বাচ্চারা কিন্তু এগুলো অনেক বেশি পছন্দ করে। এই সমস্ত স্ন্যাক্সগুলো বিকেলবেলা বাচ্চারা খুব বেশি খেয়ে থাকে। তো এদেরকে যদি একটু এনে দেয়া যায়, বাসায় তৈরি করে দেয়া যায়, তাহলে কিন্তু অনেক ভালো। আলুর কিন্তু অনেক গুণাবলী রয়েছে। কিডনির স্টোন থেকে মুক্তির জন্য আলু অনেক উপকারী। এখন দেখেন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। ভাজাগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। এরপরে আরও কিছু ফ্রেঞ্চ ফ্রাই আছে, সেগুলোকে আমি ভেজে নিব। আলুর যে ফাইবার রয়েছে তা হজম শক্তির জন্য অনেক ভালো। ভাতের বিকল্প হিসাবেও কিন্তু আলু খাওয়া যেতে পারে। আর আলুতে প্রচুর পরিমাণে শর্করা রয়েছে। দাঁত ও মাড়ির জন্যও কিন্তু ভালো কাজ করে। তো দেখেন আমি আরও কিছু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম। এই যে ভাজা হয়ে যাচ্ছে আমাদের, এই ভাজার পরও কিন্তু এটাকে খাওয়া যায়। এই যে তুলে নিচ্ছি আমি। এখন যদি আপনি সসের সাথে দিয়ে দেন বাচ্চাদেরকে, তারা কিন্তু এখন এভাবেও খেতে পারবে। তো আমি এরপরে আরেকটা প্রসেসিং করব। এজন্যই এটার নাম দিয়েছি আমি তিল ফ্রেঞ্চ ফ্রাই। তো আমাদের ভাজার পরে আরেকটা প্রসেস রয়েছে, সেটা আমি করব। এটা করার জন্য আমি ব্যবহার করব টমেটো সস। আপনারা যদি কেউ অন্য কোনো সস ব্যবহার করতে চান, ব্যবহার করতে পারেন। তো সসটার মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। এটা লো হিটে করতে হবে। খুব বেশি হিট দিয়ে করা যাবে না। তাহলে একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে আমরা এখন এড করে দেব তিল এবং
চুলার হিটটাকে লো করে রাখতে হবে এবং এমনভাবে করতে হবে যেন তিলটাও হয়ে যায়। এখানে আমি সাদা তিল ব্যবহার করেছি। দেখেন এখন তিলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব এবং এটা পরিবেশন করার আগে একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করলে দেখবেন যে ওই যে ক্রিস্পি একটা ভাব সেটা চলে আসবে। বিশেষ গরম এত ক্রিস্পি ভাবটা আসে না। কিন্তু ঠান্ডা করলে কিন্তু ক্রিস্পি হয়ে যায় এটা। তো আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে নিয়েছি এবং লো হিটে ভেজে নিলাম। এই যে দেখেন এটার ফাইনাল লুক। তিল ফ্রেঞ্চ ফ্রাই অসাধারণ খেতে এবং বিকেলবেলা বিশেষ করে এটা নাস্তার টেবিলে খুব ভালো একটা আইটেম হবে। তো আর বাচ্চাদেরকে যদি এটা করে দেন, বাচ্চারা কিন্তু বাইরের ফ্রেঞ্চ ফ্রাই আর খেতেই চাইবে না। বাসারটাই খেতে চাইবে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভিডিওটি দেখার